রাজধানীর পান্থপথ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, উচ্ছেদ অভিযানে পুলিশ কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে এবং এই পরিস্থিতি ঘিরে আপনার কাছে আর কি খবর আছে? উচ্ছেদকে ঘিরে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে এই যে রাস্তায় যে ফুটপাত আপনি আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন, যে এই রাস্তাকে ঘিরে পুরো ফুটপাত তারা দখল করে এখানে বিভিন্ন ধরনের দোকান দিচ্ছে, যেমন ফুডকার্ট, ফ্লেক্সিলোড এবং বিভিন্ন ধরনের যে দোকান সেগুলো তারা দিয়েছে। এবং মূলত এই উচ্ছেদটি ডিএমপির পক্ষ থেকে এটি আজকে চতুর্থ দিন, বৃহস্পতিবার বুধবার নাগাদ এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মূলত বুধবার তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বললেও তারা সরে যায়নি। পরে বৃহস্পতিবার একটি অভিযান হয়। আপনাকে জানিয়ে রাখি, সেই অভিযানের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান করার পর সকালে অভিযান হয়েছে, বিকেলেই কিন্তু আবার তারা এই নতুন করে সেই দোকানপাট নিয়ে বসেছেন। এবং দেখেছি যে এখানের পাশাপাশি রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায়, যেমন টাউন হলেও একটি উচ্ছেদ অভিযান হয়েছে। এবং সেখানে সাধারণ মানুষের যেটি অভিযোগ যে তারা এই ফুটপাত পুরোটা দখল করে তারা দোকান দিচ্ছেন এবং এর পাশাপাশি তারা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকেও উত্ত্যক্ত করে, এমন একটি অভিযোগও রয়েছে। টাউন হলের যে অভিযানটি করেছে সেখান থেকে মূলত এই এখন অভিযান চলছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে রাজধানীর পান্থপথ এলাকা। এখানে সেই বসুন্ধরা সিটির উল্টো দিক সাইড থেকে শুরু করে একদম মোড় এবং এর আশপাশের যে এলাকায় যত এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। এই যে মূলত ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, এর পাশাপাশি যে আশেপাশের যে বিল্ডিংগুলো বা মার্কেটগুলো, সেগুলোর কোনো কিছু যদি বাইরে ফুটপাতের সংলগ্ন এলাকায় থাকে সেগুলোও কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। 3 জনের মধ্যে 2 জনের জরিমানা করা হয়েছে, জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরেকজনকে আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এবং ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যে অভিযোগটি ছিল যে এই সকালে উচ্ছেদ অভিযান করলে বিকেলে আবার অথবা 1-2 দিন পরে আবার সেই দোকানপাট নিয়ে বসে পড়া, সেটি থাকবে না। ডিএমপি সেটি নজরদারিতে রাখবে। সুরভি, জানছিলাম উচ্ছেদ অভিযানের খবর।